এই কুখ্যাত সন্ত্রাসী মুসলিউদ্দিন বাধা দেওয়ার কারণে সে এরকম ভাবে কোপ দিয়েছে যে তার হাতের চামড়া কেটে হাড্ডি পর্যন্ত কেটে গিয়েছে। খুব পরিতাপের বিষয়, প্রশাসন এখন পর্যন্ত মুসলিউদ্দিনকে গ্রেফতার করে নাই। এই সন্ত্রাসী প্রকাশ্যে ঘোরাফেরা করে, প্রশাসনের নাকে টোকা দিয়ে যাতায়াত করে, কিন্তু এই সন্ত্রাসীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। আজকে আমরা বলতে চাই, যদি এই কুখ্যাত সন্ত্রাসীকে যদি গ্রেফতার করা না হয়, তাহলে আমরা থানার সামনে গণ অনশনে নামব। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাস গ্রেফতারিত না হবে, আমরা আমাদের অনশন ভাঙব না। আজকে এই মানববন্ধন এই সন্ত্রাসকে গ্রেফতারের প্রথম কর্মসূচি। আমরা বলতে চাই, আজকে রতন খলিফার ফ্যামিলি গরিব বলে তাই সে বিচার পাবে না, আমরা কখনো এটা মেনে নিতে পারি না। অথচ আপনারা এখন পর্যন্ত একটা সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারলেন না। তদন্তের নামে এখন পর্যন্ত হাসপাতাল গিয়ে সেই রোগীদের সাথে সাক্ষাৎ করা, এটা হলো ভিকটিমদের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হন। অনতি বিলম্বে আপনাদের পোশাক খুলে চাকরি ছেড়ে আমাদের ভোলা থেকে আপনারা চলে যান। এসআই কাশেম টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আমরা এই কথা বলতে বাধ্য হব যে কোনো একটা নির্দিষ্ট দলের কাছে এসআই বেগম নির্যাতিত করে, ওনার জন্য কেউ ঘরে ঠিকঠাক মতো থাকতে পারে না। আমরা এটার বিচার চাই। উনি কি এই দেশের কোনো কিছু? পুলিশ কেন, আর্মি বিডিআর কেন? ওনারা সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। সাধারণ মানুষ কার উপরে ভরসা করবে, কাকে বিশ্বাস করবে? প্রশাসনের উপর। সেই প্রশাসন আজ কোথায় আছে? আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা কেন দিচ্ছে না? আমরা কোথায় যায় দাঁড়াবো? ওনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ওনাকে গ্রেফতার করুন। তাই হলে আপনারা সবসময় বলেন আইন নিজের হাতে তুলে নিয়েন না। আমাদের রড দিয়া যায় পিটাইতে ফাটাইতে গেছে। আমার স্বামী ডরে যায় ঘরে বলাইছে, আমার পিটাইতে জ্বর মধ্যে কুমাইবের মতো তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে গুছিয়ে ফেলাইছে। এই পশ্চিম এলাকাবাসীদেরকে ৯ নং ওয়ার্ডের সকল অধিবাসীদেরকে অত্যাচার, টর্চার, নির্যাতন, চাঁদাবাজি, হয়রানি, এমন কোনো অন্যায় নেই যেটা সে করে নাই। আমরা সবাই তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছি। আমরা প্রশাসন থেকে কোনো সহযোগিতা এখনো পাচ্ছি না। প্রশাসন আমাদেরকে সহযোগিতা না করলে প্রশাসন এই দেশে কেন আছে?